এখন আপনাদের সম্মুখে ওয়াজ করবেন বিশেষ বক্তা হযরত মাওলানা আব্দুর রশিদ আল মুজাদ্দিদি সাহেব, খতিব খলিরহাট জামে মসজিদ জামালপুর, খাদেম খাজা রহমত পাক দরবার শরীফ সাতপুরা কোটামণি জামালপুর। তিনি এখন আপনাদের সম্মুখে ওয়াজ করবেন। আজকের মাহফিল এটা আমরা পূর্ব থেকেই বলি, শরীয়ত, তরিকত, হাকিকত এবং মারফাত সমন্বয়ে পূর্ণাঙ্গ ইসলাম বিষয়ে আলোচনা শুনে আমরা ফয়েজ, রহমত, বরকত হাসিল করব। তাই আমরা সকলেই ধৈর্য সহকারে আলোচনা শুনি। এখন ওয়াজ করবেন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রশিদ আল মুজাদ্দিদি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا ومرشدنا وأهل بيته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل للمؤمنين يغضون من أبصارهم ويحفظوا فجورهم. وقال الله تعالى في كلامه المجيد: من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة والله يقبض ويبسط وإليه ترجعون. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم وعن ابي سيد خدري رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله تعالى عليه وسلم:
أنا أعرف العرب بالعلم بالقريشي. رواه المتفق عليه. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: ألا وإن في الجسد مضغة إذا صلح صلح الجسد كله وإذا فسد فسد الجسد كله ألا وهي القلب. رواه البخاري أو قام عليه الصلاة والسلام. في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا محمد محبت بلن. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا কোথায় গেলে পাবো গো আমরা আমার নবীজি নিশানা? কে দিশারি বলিয়া দিবে আমার দয়াল নবীর ঠিকানা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী আছেন কানে শুনলাম। ঠিক কিনা যেরকম শুধু শুনি, নবী আছেন কানে শুধু আমরা শুনি, কিন্তু দেখলাম না তো দুই নয়নে। দেখছেন আপনারা কেউ? যেরকম দেখছেন? আল্লাহ পাক আমাদের সবারই নবীকে দেখার তৌফিক দান করুন। বলেন আমিন। সবাই বলেন আমিন। যে নূরের নবী। আর সকলে আমার সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলেন, কণ্ঠটা নিম্ন স্বরে কান্দার ভাব করে নবীজির দয়ার নেক নজর পাওয়ার আশায় সেই মদিনার দিকে খেয়াল করে সবাই আমার সঙ্গে সুর মিলিয়ে বলেন, নবী আছেন কানে শুনলাম। আল্লাহ নবী আছেন কানে শুনলাম। দেখলাম না দুই নয়নে মনের দুঃখ রইল গো মনে। আরে মনের দুঃখ রইল রে মনে। নবী আছেন কানে শুনলাম। আল্লাহ নবী আছেন কানে শুনলাম। দেখলাম না দুই নয়নে
মনের দুঃখ রইল রে মনে মনের দুঃখ রইল রে মনে আল্লাহ রোজা পাকে ও আল্লাহ 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 আসনাবি মাদির রাতে শুয়ে রোজা পাকে আমরা কাঙ্গাল নাই গো সম্বল আমি কাঙ্গাল নাই গো সম্বল মদিনাতে যাই তে মনের দুঃখ রইল গো মানে আইরে মনের দুঃখ রইল রে মনে আল্লাহ উম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ভাইরা আমার সেই নবীর কাছে পৌঁছাইতে হলে বলি আল্লাহর পথ অনুসরণ করতে হবে ঠিক না বেঠিক জোরে কন হ্যাঁ আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া ওই পথ তোমরা অনুসরণ করো যেই পথে আমার প্রিয়জন গেছে চলি তা আল্লাহর পথে আল্লাহর মুমিন ব্যক্তিরা আল্লাহর ওলিরা আল্লাহর পথে চলে গেছেন সেই জন্য আল্লাহ বলেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া ওই পথ তোমরা অনুসরণ করো যেই পথে আমার প্রিয়জন গেছে চলি আমার বন্ধুরা সেই পথ অনুসরণের জন্য বলছেন এখন সেই নবীর কাছে পৌঁছাতে হলে আপন মসজিদের কাছে যেতে হবে কারণ আপন মসজিদ পৌঁছাবো আমরা যাকে সবাই আমরা জানি যে আপন মসজিদ পৌঁছাইবো নবীর কাছে নবী পৌঁছাইবো কার কাছে আল্লাহর কাছে মসজিদের আসলে একটু মসজিদে আমরা রাজি খুশি করি আমিও কোথবুলের সাথ নুরি বাবা মোজাদে আখেরি আরে কোথবুলের সাথ নুরি বাবা মোজাদের আখেরি আসমান জমিন চন্দ্র সূর্য আর নদ নদী গিরি তোমার ভয়ে ডেকে ওঠে বাবা তোমার ভয়ে ডেকে ওঠে আল্লাহ আল্লাহ করি সাহ এনা ভুরি কত বলে সাত নুরি বাবা মোজাদের আখেরি আল্লাহুম্মা সাল্লি
सबुक सुजाने देखे करीब भाई गैब के खबर देने वाला अल्लाह का हबीब नबी जी अल्लाह अल्लाह ला इलाहा ओ अमर अल्लाह अल्लाह ला इलाहा ओ ला इलाहा ला जुरे ला इलाहा इल्लल्लाह कल्बे ला इलाहा इल्लल्लाह अफा ला इलाहा इल्लल्लाह सेरे ला इलाहा इल्लल्लाह हो ला इलाहा ला जुरे ला इलाहा बैतल अल्लाह सारा माबुद नहीं अमर नबी सारा गोथी नवाय সেই নবীকে পয়দা হলে সেই নবীকে পয়দা হলে ওলি আল্লাহ দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা কলবে লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। নূরে মদিনা যুব সুন্নি সংগঠনের উদ্যোগে ইসলামী সুন্নি মহাসম্মেলন পঞ্চম বাৎসরিক এই ইসালে সওয়াবের মাহফিল। সম্মানিত হাজিরিন, আজকে এই মাহফিলের যিনি প্রধান সভাপতির দায়িত্ব পালন করছেন হযরত মাওলানা নিজামুদ্দিন আল মুজাদ্দিদি সাহেব, উপস্থিত আছেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ আসাদুল্লাহ চৌধুরী, আর উপস্থিত আছেন প্রধান মেহমান জনাব শাহ মোহাম্মদ সুজন, বিশেষ মেহমান জনাব মোহাম্মদ রাফিউল্লাহ চৌধুরী, আমন্ত্রিত উলামায়ে কেরামগণের মাঝে প্রধান যিনি আকর্ষণ, যিনি আমার পরেই তাশরীফ আনয়ন করবেন আপনাদের সম্মুখে, আলহাজ মুফতি ফরহাদুল ইসলাম বুলবুলি সাহেব, খতিব বাইতুস সালাম জামে মসজিদ শ্যামলী ঢাকা, বিশেষ বক্তা সকলেই আপন চক্ষু দ্বারা আমি গুনাহগারকে দেখতেই পাইতেছেন, আমি আর আমার নাম বললাম না। তৃতীয় বক্তা যিনি ছিলেন আমার খাজা বাবা রাশিদ, মিশনের পূর্ণিমা চাঁদ উলামায়ে কেরাম হযরত মাওলানা স্বপন আল মুজাদ্দিদি সাহেব। এখানে বিশেষ অতিথি অনেক ভাই বন্ধুরা এই মাহফিলে উপস্থিত আছেন, আমন্ত্রিত অতিথিবৃন্দু সহ সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলের প্রতি আমি গুনাহগারের আন্তরিক মোবারকবাদ আরেকবার সালাম জানাচ্ছি। সকলে আদবের সাথে সালামের জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। সর্বপ্রথমে যে কাজটা আমরা মুসলমান হিসাবে ইমানি দায়িত্ব যেটা আপনি আমার উপরে, সেটা হলো যে এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে যখনই দেখা হবে তখনই ডাইরেক্ট প্রথমে কি সালাম দিতে হবে। এটা কার শিক্ষা? আল্লাহ রাসূলের শিক্ষা দেওয়া। সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। আমার বন্ধুরা, এখন এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হলে প্রথমে সালাম, তারপরে আরো কাজ আছে, হাত বাড়িয়ে দেওয়া, দুই হাতে মুসাফাহা করা। মুসাফাহা দোয়া আছে না নাই? যেরকম আছে মুসাফাহা দোয়া আছে। আমার বন্ধুরা, বাবারা, ইয়াগফিরুল্লাহু লানা
ওয়ালাকুম। আমি যেন আমি মুসলমান হিসাবে আপনার জন্য মুসাফা করলাম আপনার সঙ্গে, হাত বাড়ায়া হাতটা বিলাইয়া দুইজনে, দুই মুসলমান আমরা ভাই ভাই, দুই মুসলমান আমরা ভাই ভাই, ভাই ভাই হাত মিলাইলাম, মিলাইয়া তারপরে দোয়া করতেছি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, হে আল্লাহ তাআলা তুমি আমাদের গুনাহগুলি মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা এটা ভালো না খারাপ? সবাই বলেন ভালো না খারাপ? তো ভালো কাম। তো অনেক মুসলমান আছে খালি সালাম দেয়, আসসালামু আলাইকুম, হাত মিলানোর কোনো খবর নাই, মুসাফার কোনো খবর নেই। বুক মিলানো তো দূরের কথা, মোলাকাত যাকে বলা হয়, মোলাকাত করবো তো দূরের কথা, খালি সালাম দেওয়া আর কিছুই নেই। কিন্তু মুসলমান হিসাবে এটা কিন্তু ঠিক না। আপনারা কি করেন? এটা ঠিক কখনো ঠিক না। মুসলমানের উচিত ইমানি দায়িত্ব হলো এক মুসলমান ভাই আরেক মুসলমানের সঙ্গে যখন দেখা হবে আরেক ভাইয়ের সঙ্গে তখনই প্রথমে সালাম দিবে, তারপরে দুই হাত ধরে মুসাফা করবে, মুসাফা দোয়া করবে, তারপরে কি করবে বুকের সাথে বুক মিলাইয়া সেখানেও দোয়া করবে, আল্লাহুম্মা মুহাব্বতি জিদনি, আল্লাহ তুমি আমাদের দুইজনে মুহাব্বত বাড়ায়া দাও। সুবহানাল্লাহ। কন্যাকে এই যে কাজগুলা মুসলমান হিসাবে, নবীর উম্মত হিসাবে আমরা মুসলমান হিসেবে আমরা কয়জনে আদায় করি? ঠিক কিনা জোরে কন, কয়জনে আমরা আদায় করি বাবা? অথচ নবীজি বলছেন সালাম দেওয়া সুন্নাত, সালাম তো দিবা সুন্নাত পালন করলা ঠিক আছে, এরপরে যে কাজগুলো আছে সেগুলোও করো। একজন আরেকজনের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, মহব্বত কামনা করো একজন আরেকজনের জন্য। কিন্তু এই সুন্নাত আমরা আল্লাহ রাসূলের সুন্নাত আমরা জিন্দা করতে রাজি না। অথচ নবীজি বলতেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি বিউম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। একটা সুন্নাতকে যে ব্যক্তি, নবীর কোন উম্মত একটা সুন্নাতকে জিন্দা করলো, একটা সুন্নাতকে পালন করলো, একটা সুন্নাতকে আঁকড়ে ধরে থাকলো, আল্লাহর নবী বলেন যে 100 শহীদের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। তাহলে কি কম সুন্নতের দাম আছে না নাই? আছে না নাই? আগে আলহামদুলিল্লাহ কোন, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আগে আদায় করি, পরে যাই আলোচনার মধ্যে। একটু প্রাণ খুলে জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা আসতে মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি? বেজার কারা হাত তোলেন? কেউই বেজার না, সবাই খুশি? চিল্লা বলেন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, তাহলে একটা সুন্নত আদায় করলে 100 শহীদের সওয়াব, একটা সুন্নত। এখন আমরা কত সুন্নত পালন করি, সবের তো দেখি অভাব নাই, ঠিক না বেঠিক ধরে ঘর। গুণা কি কই কি আর কয় গুণা আছে, কি আর গুণা কিসের আবার? উম্মত গুণা বুঝবেই না। যদি উম্মত আমল করে, উম্মত গুণা বুঝবেই না, গুণা কি আবার? আমার বন্ধুরা, তাহলে আমরা তরিকতপন্থী মানুষ, অভিপ্রেমিক মানুষ, খাজা বাবা এরা পুরীর পাগল, আমরা শম্ভুগঞ্জের পাগল, আমরা রেজা শাহ বাবার পাগল, ঠিক না বেটি জোরে কর? এই তরিকার মাঝে আল্লাহর ওলিগণ শিক্ষা দিয়ে থাকেন বাবারা। আমার রেজা শাহ বাবা কেবলা যান এখনো পর্যন্ত আমার বন্ধুরা আশেকদেরকে খাবার দেয়। বন্ধুরা, আমার লালপুরি দরবার শরীফে যখন থাকতাম দেখতাম 2 তালার উপরে খাবার দিত বাবা যান, সমস্ত জাকেতদেরকে বসাইয়া লাল দস্তরখানা বিছাইয়া দিত। ওই লাল দস্তরখানার মধ্যে বাবা যান মুর্শিদ কেবলা যান জাকেতদেরকে খাবার দিতেন, আর জাকেতেরা ওই লাল দস্তরখানা বিছাইয়া খাইতেন। আমার বন্ধুরা, এই লাল দস্তর বিছাইয়া খানা খাওয়াটা হলো আমার নবীর সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এখন তো ডিজিটাল বাংলাদেশ, ডাইনিং টেবিল আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আছে। এমন কোন বাড়ি নাই, এমন কোন ঘর নাই যে ডাইনিং টেবিল নাই, ঠিক কিনা জোরে ঘর? বন্ধুরা আমার, ডাইনিং টেবিলের মধ্যে খাওয়া যায় আছে, কিন্তু বন্ধুরা আমার ওই ডাইনিং টেবিল ছাইরা দিয়া যদি আপনি লাল দস্তরখানা বিছাইয়া যদি আপনি যদি খানাটা খান, তাহলে আমার নবীর সুন্নাত আদায় হয়ে যাবে।
সুন্নাত আদায় হয়ে যাবে। বন্ধুরা আমার, বাবারা আমার, স্যান্টো গেঞ্জি, এই স্যান্টো গেঞ্জি পরা জায়েজ আছে, নিষেধ নাই। কিন্তু বন্ধুরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা মোতাবেক উম্মত যদি চলে, তাহলে বন্ধুরা আমার, আল্লাহর বন্ধুরা, ওই হাতাওয়ালা গেঞ্জিটা যদি কোনো উম্মত যদি গায়ে দেয় বন্ধুরা আমার, তাহলে আমার নবীর সুন্নাত আদায় হয়ে যাবে। বলেন মারহাবা। আইরে কত সুন্নাত কত দিক দিয়ে চলে যায়, উম্মত টের পায় না, ঠিক কিনা ছেলে ঘর? কত সুন্নাত কত দিক দিয়ে চলে যায়, উম্মতের কোনো খবর নাই, উম্মত টের পায় না। আইরে টাইম টেবিল নিয়ে বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, এটাই এখন তারা ডিজিটাল বাংলাদেশের মাঝে পড়িয়া তারা এদিকে মত হইয়া ডাইনিং টেবিলের মাঝে খাওয়া নেওয়া শুরু করছে। উম্মত আমার বন্ধুরা বাবারা, কিন্তু নবীর সুন্নতের দিকে খেয়াল নাই। উম্মত খাঁটি উম্মত যদি কেউ হতে চায়, আমার নবীকে পুঙ্খানু ভাবে মানতে হবে, মানার মতো মানতে হবে, ঠিক না বেঠিক? যেরকম মানার মতো মানতে হবে, একটু মানি আর একটু মানি না, না, এটা মানা, এই মানার নাম মানা না, এই মানার নাম মানা না। মানার নাম আপনার সেই মানা হবে কোনটা, যেটা আপনি পুঙ্খানু ভাবে যখন আপনি মানবেন, তখন আপনার পক্ষে মানা হবে, নচেত মানা হবে না। একটু ছাড়বেন আর একটু ধরবেন, তা হবে না। ধরলে একবারে আপনি ধরবেন, ধরার মতো ধরা আছে না, কথা কেন আছে না, ধরার মতো ধরা। আমরা মুর্শিদ কেবলাদানের কাছে যাই, আমরা যাই না, বলেন যাই না? মুর্শিদ কেবলার কাছে যাই আমরা, অনেকে আছে অনেক কিছু আর্জি নিয়ে যায়, তাই না? আর্জি নিয়ে যায় কৃষ্ণের কাছে, ওলি আল্লাহর কাছে আর্জি নিয়ে যায়, কিন্তু অনেকেরটা শুনে আবার অনেকেরটা শুনে না। আবার বন্ধুরা বাবারা, এখন আমগর মৌলানা সাহেবের কাছে যখন আসে, তখন আমরা বলি যে ভাইজান বা মা, আপনি আপনার মুর্শিদ কেবলাকে ধরার মতো ধরেন, দেখবেন ইনশাল্লাহ আপনার স্বার্থ হাসিল হয়ে যাবে। কিন্তু ধরার মতো ধরতে হবে, চাওয়ার মতো চাইতে হবে। আমার বন্ধুরা বাবারা, আমি এখানে আসার পরে শুনলাম যে আমার মুর্শিদ কেবলা রেজা শাহ বাবা খাজাবাগি জামাল পড়ি বাবা জানের কাছে বৃষ্টি, এই বৃষ্টির জন্য আমার বন্ধুরা বাবারা, ওলি আল্লাহ কেমন পাওয়ারফুল ওলি আল্লাহ, বলেন মারহাবা, যেরকম মারহাবা। আমার বন্ধুরা কেমন পাওয়ারফুল ওলি আল্লাহ, আল্লাহ প্রদত্ত ক্ষমতা, আল্লাহ তাদেরকে কত ক্ষমতা দিয়েছেন বাবা। আমার বন্ধুরা দুই ওলি আল্লাহ, দুই ওলি আল্লাহর কন্টেস্ট আছে, দুই ওলি আল্লাহ কার ক্ষমতা কি রকম। এখন আল্লাহ তো হাদিসুল কুদসির মাঝে বলছে যে ওয়াইন সালানি আতাইতুহু, আমি আল্লাহর কাছে, আমি আমার ওলিরা যখন কোনো কিছু চায় বসে, আমি আল্লাহ তাদেরকে না দিয়ে পারি না, দিতে আমার বাধ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বুঝে, এই কথা দেখিয়া আল্লাহর ওলিরা দুইজনে লাগছে কন্টেস্ট, লাগার পরে একজনে কইতাছে যে আল্লাহ অমুক জায়গায় তোমার এক ওলি কথা শুনি, তবে আমি তো নগণ্য, আমার তো তেমন এমন এলেম কালাম নাই, ওনার কাছে যে আমি কিছু এলেম অর্জন করবো, ওনার কাছে আমি যাব। গেলে যাইতেছে, রওনা দিছে, রওনা দেওয়ার পরে সেখানে আমার বন্ধুরা পথে পড়ছে নদী, এখন নদী পার হয়ে যাইতে হবে। আমার বন্ধুরা নৌকায় সরছে, নৌকা ছড়া পড়ি এই দিক দিয়া যে অলির কাছে যাইতেছে, সেই অলি আবার দরজা আপনার জানালার ফাঁক দিয়ে দেখতেছেন যে উনি আসতেছে ওনার কাছে। এখন এই অলি আল্লাহ ডাক দিয়ে কইতেছে যে আল্লাহ, ও যে আমার কাছে আসতেছে, ও যাতে আমার কাছে আসতে না পারে, এই জন্য নদীর মাঝখানে যখন, সাগরের মাঝখানে যখন আসবে নৌকাটা নিয়ে, ওই সাগরের মাঝখানে নৌকাটা তুমি গুড় ভাত খাওয়াইবা। কি করবা? গুড় ভাত খাওয়াইবা, ওই যাতে আসতে না পারে। বুঝলেন না? আল্লাহ তো কইছে যে চাই আমি আল্লাহর কাছে, আমি আল্লাহ না দিয়ে পারি না। এবারেও চাইছি আল্লাহর কাছে, ঠিক আছে যাও, দেখা করতে চাইছে, আল্লাহ হুকুম দিছে, ওই বলি আল্লাহ ডেকে আল্লাহ ওই যাতে আমার কাছে আসতে না পারে। কারণ আল্লাহ কোনটা শুনবো আপনারা বলেন? কার কথা শুনবে? আল্লাহ দুটোটাই শুনবে, বলেন মারহাবা। কোন অলির মুরিদ আমরা বাবা? আল্লাহ দুই অলির কথাই শোনে। এই দিয়ে নৌকা মাঝখানে ঘুরফাক খাওয়ানো শুরু হয়ে গেল, আর এদিকে এই ওলি আল্লাহ আল্লাহরে ডাকি কইতেছে আল্লাহ ও যাতে আসতে না পারে, ঘুরপাক খাইতেছে। হ্যাঁ,
আর এদিক দিয়ে উনি ওই ঘুরপাকের মাঝে আল্লাহরে ডাকতেছে, মাহবুদ নৌকা ঘুরপাক খাইতেছে, আমি যাবো কিভাবে, ব্যবস্থা করো। বন্ধুরা আবার ফিরছে না বড় দায়, এখন ঘুরপাক খাইতেছে, কারণ আল্লাহর কাছে ছাড়াই দিবার লাগে আল্লাহ ছাড়াই দিছে, আমার গেছে গেছে যাইতে 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 যাই হোক শর্ট করতেছি, গেছে যায় সালাম কালাম দিছে আদবের সাথে, মুসাফাহা সালাম কালাম তারপর মোলাকাত সবকিছু করছেন, করার পরে আমার বন্ধুরা উনি বলতেছেন যে হুজুর আপনার কাছে আসছি কিছু জ্ঞান অর্জন করার জন্য, আমি অদম গুনাহগার নগণ্য। তো ঠিক আছে, তুমি জ্ঞান অর্জন করবা, ভালো কথা, তুমি আমার কাছে থাকতে হবে, আমার গোলামি করতে হবে। তো ঠিক আছে হুজুর, তা করবো। তো কেমনে, যে তুমি আমার এক কাম করো, তুমি আমার জন্য একটু পানি নিয়ে আসো। পানি আনতে গেছে, নদী পার হইয়া পানি আনতে যায়, হ্যাঁ আমার বন্ধুরা বাবারা আগুন আনতে পাঠাইছেন, আগুন আনতে যায় আমার বন্ধুরা বাবারা, তাই দেখতেছে কোনো জায়গায় আগুন নাই, অনেক দূর দেখা যায় আগুন মিটি মিটি চলতে, সেখানে তিনি দৌড়ে গেলেন, যাই দেখতেছেন ডাক দিলেন ঘরের ভিতর থেকে, কে আসো গো, আমার এক বিন্দু আগুন দাও। আমার বন্ধুরা আগুন দেওয়ার জন্য মা একটা মহিলা ঘরের ভিতরে ছিলেন, সেখানে সেই মহিলাটা বলতেছেন যে ঠিক আছে, কে গো আপনি আগুন চাইতেছেন? তখন বলতেছে যে আমি অদম গুনাহগার, একটু আগুনের জন্য আপনার কাছে আসছি, আমার মুর্শিদ কেবলা একটু আগুন চাইছে, এই আগুনটা নিয়ে যেতে হবে, মুর্শিদের হুকুম মানা ফরজ। তখন মা আগুন দিলেন, আগুন নিয়ে যখন আসতেছে তখন ওই যে বলি যিনি পাঠাইছেন উনি ডাইকে আল্লাহ বলতেছে, মাহবুদ ওই যে আগুন নিয়ে আসতেছে, ওই আগুন নিয়ে আমার কাছে আসার আগে আগে আগুনটা যাতে নিভে যায়। আল্লাহ তাই করছে, আগুন নিভে গেছে গা। এখন আগুন তো নিয়ে যেতে হবে, আবার ফিরে গেছে, মা তুমি যে আগুন দিয়েছিলে আগুন তো নিভে গেছে, আর একটু আগুন দাও। এখন এই মহিলা ডাক্তার করতেছে, বাবা আপনার আগুন দিতে পারে, একটা শর্ত আছে। কয় কি শর্ত? ও আপনার একটা চোখ দিতে হবে। কি দিতে হবে? আপনারা কথা কন নাকি, রাগ করছেন? যেরকম রাগ করছেন আপনারা, কি দিতে হবে? একটা চোখ দিতে হবে। আহা প্রেমের খেলা। ঠিক আছে মা, আপনি একটা চোখ নেন, তারপরেও আমার একটু আগুন দেন, আমার মুর্শিদের হুকুম পালন করতেই হবে। কি আসে, কি পাগল, মুর্শিদের কি পাগল, চোখ দিব তারপরে আগুন, মানে মুর্শিদের হুকুম পালন ঠিকই করবো। আমরা যাকে এরকম না, আমরা যাকে এরকম না, মুর্শিদের হুকুম পালনের জন্য একটা জীবন দিতে প্রস্তুত নাকি কর, কথা বল না কে আমার বন্ধুরা। এরপর একটা চোখ দিছে, আগুন দিছে, আবার যখন আসতেছে আগুন দিয়া আল্লাহ বললি ডাক দেখ, আল্লাহ আমার যাতে নিতে যা, দেখছেন নি কারবার। এখন আবার আগুন নিভে গেছে, আবার গেছে, মা আগুন যে দিছিল আগুন নিভে গেছে গা, আগুন তো নিয়েই যেতে পারি না, প্রচন্ড বাতাস। আল্লাহ রে কইছে বলি যে আল্লাহ বাতাস দিয়ে আগুন নিভাইয়া দেওয়া, ওই যাতে আসতে না পারে আগুন নিয়ে। তখন আগুন নিভে গেছে, আবার গেছে, কই এখন আরেকটা চোখ দিতে হবে। ঠিক আছে আপনি আরেক চোখ নেন, তারপরে আগুন দেন, দুই চোখ দিয়ে আলাইছে, জোরে কর না মার হবা, হাই হা, দুই চোখ দিয়ে আলাইছে। এখন অন্ধ না, দেহে আর চোখ নাই তো, ওই অন্ধ ওইভাবে আগুন নিয়ে আসতেছে আসতেছে, আর আল্লাহ দেখতেছে, মা বলো আগুনটা নিয়ে পৌঁছা তৌফিক দাও ওই গুনার তোমার মহান ওলি বন্ধুর কাছে, যেরকম সুবহানাল্লাহ। আগুন নিয়ে আসছে, ঠিক ওলি কারে কয়, ওলি আল্লাহ কে? ওলি আল্লাহ যিনি হন আমার বন্ধুরা, ওলি আল্লাহ তিনি হন যিনি আপনার কাগজ দিয়ে নৌকা বানাইয়া নদী পার হন। দেখছো সুবহানাল্লাহ কয় না রে, আর আস্তে কোন সুবহানাল্লাহ। ওলি তিনি হন যিনি কাগজ দিয়ে নৌকা বানাইয়া নদী পার হন। এখনো আস্তে সুবহানাল্লাহ কয়, পিছনে বাইরে চিল্লায় কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওলি আল্লাহ। কাগজ দিয়ে নৌকা বানায় নদী পার হয়, ওলি আল্লাহ তিনি হন যিনি আপনার জায়নামাজ বিছাইয়া নদী পার হন, যেরকম সুবহানাল্লাহ। আজকে বাংলার ওয়াহাবিরা তো আপনার এই ওলিদের ইতিহাস তারা জানে না। হ্যাঁ
সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিনলা না, কথা আছে না? এদেশে ইসলাম প্রচার করছে আল্লাহর ওলিরা। আমার বন্ধুরা, বাবারা, রেজা শাহ বাবা তিনার কাছে ফোন করা হয়েছে, টেলিফোন করা হয়েছে যে বাবা আজকে আমাদের এই মাহফিল আজকে ডেট দেওয়া হয়েছে, মানুষ দাওয়াত করা হয়েছে। বাবা আজকে যদি এই বৃষ্টির কারণে যদি মাহফিলটা যদি না হয় তাহলে আমাদের ইজ্জত থাকে না। তখন বসিয়ে কেবলা বললেন, ঠিক আছে আপনারা আল্লাহ আল্লাহ করেন, ইনশাআল্লাহ বৃষ্টি থামে যাবে। বৃষ্টি থামছে, থামছে। মারহাবা কর। আমরা সেই বীরের মুরিদ, আমরা সেই বীরের মুরিদ, আমরা সেই বীরের মুরিদ, আমরা সেই বীরের মুরিদ। আল্লাহর কাছে তুমি বলছেন আমি দোয়া করি বৃষ্টি থামবে যাবে। বৃষ্টি থাকবে না, বৃষ্টি থাকবে না, আপনারা সুস্থভাবে মাহফিল করতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলি দয়া আছে, আমাদের প্রতি ওলি দয়া আছে, ন্যায় দৃষ্টি আছে, এই জন্য আমরা আজকে মাহফিল করতে পারতেছি। ঠিক কিনা? জোরে কর, জোরে কর, ঠিক কিনা? আল্লাহ তাআলা ওলিদেরকে কেমন ক্ষমতা দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীরাও কিন্তু ওলি, সাহাবীরা ওলি আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধুরা, নীল নদের পানি বইসা গেছে, নীল নদের পানি বইসা গেছে। আমার ভাইয়েরা, জাকের ভাইয়েরা গো, নীল নদের পানি বইসা গেছে, সবাই মিলে গেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া বলেন, আমিরুল মুমিনিন, নীল নদের পানি বইসা গেছে, এখন আমরা পানি কোথায় পাবো? আপনি পানির ব্যবস্থা করেন। আমার বন্ধুরা, বাবারা, এখন ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, বাবারা আপনি ঠিক আছে, আপনারা দেখে পানির ব্যবস্থা আমি করতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নীল নদ পানির কাছে চিঠি লেখা পাঠায়া দিছে। কি লিখে বলেছে? যেরকম কি চিঠি লিখে বলেছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, ও আমার ভালুকা জমিনের ভাইরা, ও মা বোনেরা, আপনাদের কাছে আমি গুনাহগারের প্রশ্ন, আপনারা বলেন, সুন্দরভাবে উত্তরটা দিবেন, বুঝে শুনে উত্তর দিবেন। আপনারা বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন, সাদা কাগজের মাঝে চিঠি লিখলেন, চিঠি লিখিয়া আমার বন্ধুরা, বাবারা, লোক মারফতে ওই চিঠিটা নীল নদের পানির কাছে পাঠিয়ে দিলেন। আপনারা বলেন, আপনাদের কাছে প্রশ্ন হলো, পানি কি চিঠি পড়তে পারে? কথা কর, পানি চিঠি পড়তে পারে? কিন্তু উনি যে চিঠি লিখছেন পানির কাছে, যেরকম না মারহাবা, আরো যেরকম মারহাবা। বুঝতে কঠিন আউলিয়াদের শান, ও ভাই মুসলমান, বুঝতে কঠিন আউলিয়াদের শান। আউলিয়াদের নাই কোন ভয়, আউলিয়াদের নাই কোন ভয়, পাকুরাগে তার প্রমাণ। বুঝতে কঠিন আউলিয়াদের শান, ও ভাই মুসলমান, বুঝতে কঠিন আউলিয়াদের শান। এখানে ফাঁকে দেয়, পরে আসতেছি ঘুরিয়া। এক ওলি আল্লাহ মুরিদকে বলছে যে মুরিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে। কথা ভালো করে বুঝবেন, শুনেন, আমার দিকে সবাই, আমার দিকে তাকান, আমাকে দেখেন। আমার বন্ধুরা, মুরিদে আপন মুর্শিদ বলছে যে বাবা আপনি আজকে এশার নামাজটা আদায় না করে শুয়ে পড়বেন। এটা কেমন মুর্শিদ কেবলা কর? কেমন মুর্শিদ কেবলা মুরিদে নামাজের জন্য নিষেধ করে? একটু হয়তো মনের মধ্যে একটু খটকা লাগতে পারে আপনাদের, কিন্তু আরে ওলিদের শান বোঝা বড় দায়, বোঝা বড় দায়। আমার বন্ধুরা, এখন মুরিদরা এখন বলে আল্লাহর হুকুম তো বলতেছে, ঠিক আছে বাবা। মুরিদে খালি চিন্তা করতে করতে বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে ইশার নামাজে যখন আজান দিছে, আজান দেওয়ার পরে আমার বন্ধুরা এখন মুরিদ হইতাছে যে আজান তো দিয়ে দিছে, এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, যে আমি যদি নামাজটা ছাইরা দিই তাহলে এটা কেমন লাগবে? আমার তো ভালোই লাগতেছে না। আমি এক কাম করি, সব বাদ দিয়ে খালি ফরজটা পড়ে শুয়ে পড়ি। ফরজটা পড়ে শুয়ে পড়ছে। রাত্রের বেলা ঘুমের ঘরে দয়ার নবী, মান নবী, নূরে মুজাসসাব হাবিবুল্লাহ, আপনি আমার নবী, ঘুমের ঘরে স্বপ্ন যদি আইসা ওই ব্যাটারে ডাকতেছে, উম্মত রে আমি কি দোষ করেছিলাম, আমার সুন্নতটা যে বাদ দিলি। বুঝতেছেন সবাই? উম্মত রে, নবী ডাক দিয়ে বলতেছে, উম্মত রে, এ উম্মত, আমি কি দোষ করছিলাম রে, তুই যে আমার সুন্নতটা বাদ দিলি।
কি কন আশেকের আর ঘুম আছে? কথা কয় না রে, আশেকের ঘুম আছে? ঘুম ভাঙিয়ে গেছে গা, আশেক তো লাফালাফি শুরু হয়ে গেছে গা। আমার বন্ধুরা বাবারা, কোনো মাত্র রাত্রি আর ঘুম নাই, সারা রাত্র এভাবে কাটাইলো, কাটানোর পরে সকালবেলা যখন হলো তাড়াতাড়ি করে দরবার শরীফে আসলেন। আসার পরে আপন মসজিদের কদম ছড়ায় ধরে বলতেছেন, বাবাজান আরে আপনি গতকালকে এই কথা বললেন যে এশার নামাজ না পড়ে শোয়ার জন্য। আমি মনে করলাম যে আপন মসজিদ তো আমার আর দেখতেছে না, আমি এর ফরজ নামাজটা বলে শুয়ে পড়ি। কিন্তু রাতের বেলা যখন আমি শুয়ে পড়লাম ঘুমাল ঘরে, দয়াল নবী, মায়াল নবী, উম্মতের কান্ডারি, সাদাতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাক আমাকে এসে ডাকিয়ে বলতেছে, উম্মত রে, ও উম্মত, আমি কি দোষ করছিলাম? আমার সুন্নাতটা যে বাদ দিলি? বাবা বুঝলাম না এটার হাকিকত, এই হাকিকতটা আমাকে বাতলায়া দেন। আপন মসজিদ তো মুচকি মুচকি হাসে, যেরকম মার হাওয়া টেস লাগছে নি? কথা কয় না, টেস লাগছে নি? যেরকম টেস তো লাগিয়ে গেছে গা। কেন আপন মসজিদ হাসে কেন? হাসে কেন? উনি তো সব জানে নাকি গণ? জানে না? জানে, জানে শুনেই তো এই ঘটনা ঘটাইছে। আমার বন্ধুরা এখন এই বলি আল্লাহ বলতেছে, তোমার দিদাই এই ঘটনা করছে? জি বাবা এই ঘটনা ঘটছে। আরে আমি তোমার কোন হাকিকতে কথাটা কইছি তুমি তো বুঝলা না। তো বাবা কোন হাকিকতে বলছেন? হাকিকতটা হলো এটাই, তুমি যে এই যে সুন্নত পড়ো নাই, এই জন্য নবী আসছে তোমার সঙ্গে দেখা করার জন্য। তুমি যদি ফরজটা বাদ দিতা তাহলে আল্লাহ আসতো তোমার সাথে দেখা করার জন্য। আরে বলো কেন সুবহানাল্লাহ। দেখছেন নি কাকা হাকিকত কোন দিক দিয়ে কাটাইছে আল্লাহ বলি। আমার বন্ধুরা বাবারা, আশেক হলে খাঁটি আশেক হতে হবে, ঠিক না বেটি? কিছু রেখো 5 মিনিট সময় চাইছেন আমাদের মেহমান। হ্যাঁ ইনি একটু কথা বলবেন, তারপর ইনশাল্লাহ আবার শুরু করবো।